শুভ রাখি পূর্ণিমা বন্ধুরা। তো দেখো এখানে আমার মেয়েকে আমি দেখো যে মিষ্টি খাওয়ানোর জন্য করছি, আর এখানে দেখো ছাদে বসে আছি। তো আজকে বন্ধুরা খুব ভাইদের কথা মনে পড়ছে আমার। তো কি করবে বলো, কিছু করার নেই, অনেক প্রবলেম আছে যার কারণে আমি কিচ্ছু করতে পারি না। তো এই দেখো ছাদে শর্ট ভিডিও করে ছাদের উপরে বসে রয়েছি। তো আমি মেয়েকে বললাম যে একটুখানি আমার সাথে আয়, একটু ব্লগ ভিডিও করে নিই। তো দেখো এখানে ও এলো না, চলে গেল। তো ঠিক আছে, ভালোই হয়েছে। তো ওকে দেখালে, বাচ্চাদের দেখালে আমার ভিডিওই ডিলিট করে দেয় ইউটিউব, কেন জানি না, বুঝতে পারি না। তো এখানে দেখো আমি সেজে গুজে এই যে এখানে বসে আছি, কেমন লাগছে যদি কমেন্টে লেখো তো ভালোই হবে। আর দেখো আমি পাগলের মতন কি করছি। তো আমি নিজেও মানে এরকম শাড়ি পরে ছবি টবি তুলি না, তো ওই জন্য আমি দেখো একটু ভিডিও করে আমি নিজেরটা নিজেই দেখে যাচ্ছি একভাবে। আর এখানে দেখো চুড়ি পরেছি, এই চুড়িগুলো সব ছিল। আমি মানে সাজতে গুজতে মানে একদমই মানে অতটা আলসেমির চোটে না, ভালো লাগে না। তো যখন শর্ট ভিডিও বানাই তখনই আমি এরকম সাজি। তো আর চুলগুলো দেখো পুরো পাটের মতন হয়ে গেছে চুলগুলো। চুলগুলো নিয়ে সমস্যা তো বন্ধুরা, চুলগুলো আমি আজকে মানে খুব তাড়াতাড়ি কাটবো। চুল নিয়ে আমার খুবই প্রবলেম, চুল নিয়ে আমার মানে খুবই সমস্যা, যত্ন করতে পারি না, এই জন্য হচ্ছে সমস্যা। আর এখানে দেখো আজকে শর্ট ভিডিও একটু তাড়াতাড়ি করতে গেছি, আর দেখতেই পাচ্ছ এত রোদ্দুরের মধ্যেও আমি এই যে শর্ট ভিডিও করছি। তো কেন বলো তো, কেন যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আর শর্ট ভিডিও হয় না। তো তার জন্য আমি রোদের মধ্যেই করছি। আর এই দেখো এখানে দেখেছো, এটা আমার বর নিয়ে এসছে সন্ধ্যেবেলা, মানে ওই 5টা নাগাদ নিয়ে এসছে। দেখো কালো জাম আর ওই যে বোঁদে সিঙ্গারা, তো এগুলো নিয়ে এসছে আজকে, আমি বলিনি তাও নিয়ে এসছে। তো এই দেখো কালো জামটার উপরগুলো খেতে খুব ভালো লাগে। আর তখন মেয়েও নিয়ে চলে এসছে, বড় মেয়ে। তো আমার বড় মেয়েও তো মিষ্টি খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমি খাই কিন্তু অম্বল হয়ে যায় খুব প্রচণ্ড পরিমাণে। তো যেহেতু মানে বললামই তো, আচ্ছা রাখি পূর্ণিমার দিন মানে সব মনে পড়ে সবার কথা, ভাইদের কথা, দাদার কথা। তো যেহেতু একটা মানে দেখো যাদের থাকে না তাদেরও কারেন্ট চলে গেছিলো বন্ধুরা, সরি জায়গাটা না কারেন্ট চলে গেছিলো, ভিডিও করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো। তো এই দেখো আমি বলছি আয় তোকে খাইয়ে দেবো, দেখো মেয়ে খেতে এসছে, মেয়েকে আমি দিচ্ছিলাম না আমারটা। হ্যাঁ, তো ছোটো মেয়েও নেবে বলে বাটি আনতে গেছে, দেখো কাড়াকাড়ি করছে, দেখো আমাকে মিষ্টি কাড়াকাড়ি করছে। তো মিষ্টি নিয়ে কাড়াকাড়ি হচ্ছে আমার মেয়েদের মধ্যে, মানে সবটা দেখো ছোটো মেয়েদের নিয়ে নিল। তো এটা আমি ভিডিও করার জন্যই নিয়েছিলাম। তো আমি বললাম দাঁড়া আমি ভিডিওটা বানিয়ে নিই তারপরে তোকে দেবো। তো ওর কিছুতেই মানে ধৈর্য হলো না। তো দেখো তো নিয়ে নিল, তো আমারটা আমি দেখো খাচ্ছি। তো আমার বন্ধুরা এই মানে যেহেতু পান্তুয়া এগুলো না তেলের মধ্যে প্রথমে ভাজে, তো তোমরা সবাই জানো। তো এই জন্য তেলের জিনিস না খেলে আমার অম্বল হয়ে যায়। তো আমি বেশি একটা মানে খাই না এগুলো, আমার রসগোল্লাটাই বেশি ভালো লাগে। তো এটা খেয়েও আমার যে অম্বল টাইপের হয়েছিল লাস্টে। তো দেখো মেয়েকেও আবার দিচ্ছি, মেয়ে আবার আমাকে একটা দিয়ে গেল, বললো যে আমি ওগুলো খাবো না, ও কালো জাম খেতে পছন্দ করে না, কিন্তু আমার বড় মেয়ে আবার খেতে পছন্দ করে। আর এখানে দেখো এই যে আমার মেয়ে, বললাম যে আয় একটুখানি ভিডিও করি। তো আজকে সেরকম ভিডিও আমি দিতে পারিনি। তো সেরকম কিছু হয়নি, তাই জন্য আমি ভিডিওটাও করতে পারিনি। আর মেয়ে দেখো যে মুখ চাপা দিচ্ছে, ও আবার ভিডিওর সামনে বেশি আসতে চায় না, আমাকে বারণ করে। কিন্তু তাও আমি এই যে মুখে ভিডিও করি, কি দেখাবো বলো, এ আর কি দেখানোর আছে। তো এই যে মুখ লুকাচ্ছে হাত দিয়ে। তো আমি বললাম যে আয় না, কি হয়েছে একবার এলে। তো ওই যে শুয়ে শুয়ে আমরা দেখো মা মেয়ে মিলে মানে খুবই মানে ঝগড়াও করি, আবার খুব মস্তিও করি, সত্যি খুব মস্তি হয়, সত্যি বলছি। এখানে দেখো ওর হাত দিয়ে আমাকে মারছে মুখের মধ্যে, দেখো দেখতেই পাচ্ছ হাতটা দিয়ে কেমন মারছে আমাকে। হ্যাঁ, তো এরকম শয়তানি করে আমার মেয়ে, মানে খুব মারকুটে একটা যেটা বলে। হ্যাঁ, তো আমার ছোট মেয়ে তো নেই, ছোট মেয়ে গেছে একটু বাইরে। তো ছোটো মেয়ে একজনকে যে রাখি পরিয়েছিল, তো সে নিয়ে গেছে হচ্ছে ছোটো মেয়েকে মোমো খাওয়াতে নিয়ে গেছে। হ্যাঁ, তো এখন নেই। তো ও থাকলে টিভি চালাবে, মারবে, মানে ওর ছোটো মেয়েটাও এত মারকুটে হয়েছে কি বলবো। ও থাকলে এরকম ঝামেলা হয়। তো ও আসবে, এখনই আসবে, অনেক টাইম হয়ে গেছে, অনেকক্ষণ আগেই গেছে। তো ও চলেও আসবে তাড়াতাড়ি করে।
আর দেখো জামা কাপড় সব মেলেছি ঘরে, মেলেছি। আজকে রোদ্দুর দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও অল্প অল্প ভেজা ছিল, তো তার জন্য যে মেলে দিয়েছি। আমার মেয়েও আসতে যে মোমো টোমো খেয়ে এই যে দেখো দেখবে তোমরা, এই যে দেখো আমার মেয়েও চলে এসছে মোমো টোমো খেয়ে। এসেই বলবে আমি টিভি চালাবো, আমি বলছি না টিভি চালাবি না। মোমো আইসক্রিম খেয়েছিস? ওরে বাবা কত কি খেলি! গেটটা দিয়ে আসো যাও। ঢিলঢিল হচ্ছে কেন রে? হ্যাঁ জামাটা তো ঢিলঢিল হচ্ছে না। জামাটা খাপালে ঠিক হয়ে যাবে। আরে টিভি চালাবি না, পড়তে বসেছে। তুমি পড়তে বসে এখন টিভি চালাচ্ছ? এখন টিভি চালানো যাবে না। না এখন আমি টিভি চালাবো না। টিভি চালাবি না, বারণ করেছি। আর এই দেখো শুরু হয়ে গেছে ঝামেলা, এবার ঝামেলা করবে টিভি নিয়ে, টিভি চালাবে জোরে সাউন্ড দিয়ে। আমার বড় মেয়েকে বলছি তুই ওই ঘরে যা, ও তো এখন টিভি চালাবে, ওর পরীক্ষা সোমবার, যদি না পড়ে কি হবে বলো। ইতিহাস পরীক্ষা, ওর আবার ইতিহাস পড়তে মন চায় না, মানে কি সমস্যা। কাঞ্চন ফুলগুলো তো তুলতে হবে। আর এখানে দেখো একটা গাছ ছিল, তো ওই বাড়িটার সামনে না, ওদের দরজার সামনে গাছগুলো সব ঝুঁকে পড়েছিল। তো ওরা কিছু বলছিল না, বলেনি, কিন্তু আমাদের এটা কেমন লাগে না, লোকের বাড়ির দরজার সামনে সব গাছগুলো ঝুঁকে পড়েছে। তাই জন্য আমি সকালবেলা বললাম যে তাড়াতাড়ি করে কাটো, নাহলে যখন মানে বলবে, হয়তো এখন বলেনি কিন্তু বলবে পরে। আর বলারই কথা, মানে পুরো গাছগুলো পুরো গাছগুলো ওদের দিকেই ঝুঁকে গেছে। আর ওটা দেখো আমাদের গলিটা দেখলেই তো। আর এই যে আমার বর এই যে করছে, যে কাঞ্চন গাছটা কেটে দিয়ে। আর আমার বরের তো আবার মানে খুব সমস্যা হাতের, এই যে কাটছে, এবার যন্ত্রণায় ফেটে যাবে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। অনেক সকাল, এখন 8টা বাজে। তো চলো আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। তো টাটা।